পবিত্র কোরআনের 20 নম্বর সূরা সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? আয়াতটা সবার মুখস্থ না? মুখস্থ কি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? একদম সবার মুখস্থ। কখন পড়ি? কাউকে কবরে নামানোর জন্য পড়ি, নামানোর সময় পড়ি, নামাতে যেয়ে পড়ি, নামায় যখন পড়ি, মাটি দিই যখন তখন পড়ি, তাই না? আমার খালুর মাটি দেওয়ার সময় আমি চিন্তা করলাম আমরা এই আয়াতটা পড়েই কেন তাকে মাটি দিই? অথচ এই আয়াতের অর্থ হলো, ওগো আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ফিরিয়ে নেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। তো এইটা মরা মানুষের শোনায় লাভ কি? ওর তো খেলা পায় না, কথা কয় না, তার তো আজকে খেলা ফাইনাল, ওর সাবধান করে লাভ কি? একজন বাইক চালাচ্ছে, খুব উড়ো ছোটে, চেয়ারম্যান দাঁড় করাই বলছে যে এই দেখ, এই বাইক খবরদার এইভাবে চালাইস না, বলে অ্যাক্সিডেন্ট করবি, হাত পা ভেঙে যাবে। এটা ঠিক আছে না বেঠিক? ঠিক আছে। এখন একজনের পা ভেঙে গেছে, যে হাসপাতালে নাট মেরে ঠ্যাঙে দড়ি বেঁধে উপর মুখে ঠ্যাঙাই থিয়েছে। ও যেই বলছে বাইক জোরে চালাতে নেই, চালালি বলো অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়। আচ্ছা, ওর মিজাজ খারাপ হবে না? ওরা ভেঙে ঠ্যাঙাই থুইছি, এখন এসে করছে যে বাইক জোরে চালালি হাত পা ভেঙে যায়। কি কথা ঠিক আছে কিনা বাজান? যে মরিয়ে গেছে ওর যেই আপনি বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওরে আল্লাহর বান্দা, তোর মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাইলো, আবার মাটিতে উঠাবে। ও তো বলে যে আমার তো খেলা ফাইনাল, তুই আমার বলছিস কি দেখি? কথা কয় না। আমি বলি শুধু তাই নয়, ওই মৃত ব্যক্তি যদি হাতটা উঠাইতে পারত, তাইলে ওই কাফনের হাত বের করে থাপ্পড় কষি দিত একটা। এই আমার বলি লাভ, বরং তুই সাবধান। এখন যে এই যে চার দোকানে বসেছে শাহরুখ খান, শাকিব খান, স্টার জলসাজি সিনেমা মারবি, ওর থেকে সচেতন হয়। কথা কয় না। কারণ আমার তো যা নিয়ার নিয়ে চলে আসলাম, আমার যা নেয়ার তা তো নিয়ে চলেই আসছি। ভালো হইলে আল্লাহ ক্ষমা করবে, খারাপ হইলে। এখন তোমরা যারা পৃথিবীতে আসো, এই আয়াতটা বেশি জীবন্ত মানুষের দরকার না? কিন্তু আমরা এটা ঘুরাই দেখেন কনে নিয়ে যে লাগাই দিছি। চিন্তা করেন আমাদের বুদ্ধিটা কতটুকু। মানে আমাদের এই যে বুদ্ধি, আমি জানি না যে এটা কে ওই জায়গায় লাগাইছে। আর আমরা কিছু কিছু সুবিধাজনক আয়াত বিভিন্ন জায়গায় লাগাই থাকি। যেমন যেই ট্রাকে দেখবেন, ট্রাকের পিছনে যে অনেক বাসে লেখা আছে যে নামাজ কায়েম করুন, ওই বাসওয়ালার বা বাস ড্রাইভারে যদি বলেন যে ভাই মাগরিবের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু দাঁড়ান তো নামাজটা পড়িনি, ও বলবে যে ভাই আপনি নামাজ একা সিটির পরে পড়েন, না হলে নেমেই পড়িন, এখন দাঁড়ানোর সময় নেই, আমার টাইম লস হয়ে গেলে জরিমানা করবে। তাহলে বাসে লিখেছিস কেন নামাজ কায়েম করুন? লেখা আছে না নাই? আবার দেখবেন বাসের মধ্যে লেখা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আল কুরআন লেখা আছে না নাই? কারণ হেল্পার বারবার বলতেছে ভিতরে সব সিট খালি, ওঠেন ওঠেন, উঠে দেখেন তো কি সিট খালি, দাঁড়ানোর মতো জায়গা নেই। ওই সময় হঠাৎ আপনি রাগ করতে গেছেন, দেখা যাচ্ছে যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আচ্ছা থাক, তাহলে আমি থাকলাম ধৈর্য ধরে। মানে ওদের বুদ্ধি করে কিন্তু লাগাইছে। আর এই বুদ্ধি এতে কাজ হয় না তা কিন্তু না। একবার এক চাচা, মুরব্বী চাচা, মানে বয়স হয়ে গেছে, উনি উঠে ওনার ওই বোর মানে বুড়ি কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে। তো মানসি বলছে যে দেখো দিন ওই বুড়ো মানুষ এইভাবে ধরার দরকার আছে, পাশে তো চিঠি রাখলে হয়। তো আমাদের নজরুল মোহতারাম স্যার, ওনার তো বয়স হয়েছে, উনি না পেরে যাই বলছে এই মুরব্বী তোমার কি লজ্জা শরম নাকি? তোমাকে কেন বাবু কি হয়ে গেছে? কি হয়ে গেছে বোঝো না? না এই উদো চ্যাংড়া ছেলে পিলে রয়েছে বাসের মধ্যে, তুমি এই যে কোলের মধ্যে নিয়ে সাইডে রাখা যাচ্ছে না? তারপর বাসে কি লিখেছিস দেখতে পাচ্ছ না? কি লিখেছে? ওই যে লিখে রে যার মাল নিজে সাবধানে রাখুন। তো আমার মাল আমি সাবধানে রাখবো না, তো তোমার কাছে ছেড়ে দিতে হবে, পাকা বাবাই চাও। এই জন্য কাজ হয় না, হয় না বেকার। এখন তো সময় খারাপ, বাসের মধ্যে দাঁড়ালি কার ফাঁক দিয়ে কোন হাত ঢুকায় এত বলে বুঝাইনো যাবে না। আমি এই জন্য ভয়তে বসতো বাসে ওঠা দূর কথা, ইজি বাইকে উঠতে দিই না, কোনো কথা হবে না। আমি যদি পারি নিয়ে যাবো, না পারলে তোমার যাওয়া লাগবে না, বসে থাকো বাড়ি। বাসে উঠে ওই ঠেলা ঠেলিতে তো হবে না। এখন তো আল্লাহওয়ালা শেষ নেই। আপনি এটা আপনারা যদি নির্বাচিত হন একটু খেয়াল করবেন, এই দিন পরের দিন যে আল্লাহওয়ালারা ঘুরে বেড়াইবে মোটর সাইকেলে পিছনে উঠে। আমার বন্ধু বলছে এই যে আমার গার্লফ্রেন্ড, এই আমার কবির ভাই খুব হুজুর মানুষ, একটু মুখটা খোলো দেখুক, একটু দেখ আমি কেমন চয়েস করেছি। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ও খাস পর্দা করে আরেকজনের সাথে ডলতি পার্কে গে। এ কি সহ্য না করি পারবেন আপনারা? ও আমার ভাইরা, এই জন্য আমার চেয়ারম্যানেরা যদি নির্বাচিত হয়,
কি করা লাগবে আমি কত ওয়াজ করলাম। ও যুবকেরা, মেয়ে মানুষ পিছনে নিয়ে ঘুরে বেড়ায়ও না, এইভাবে তোমরা পরের মেয়েদের এইভাবে ঘুরে নিয়ে বেড়ায়ও না, কারণ ওইগুলো তোমরা নিয়ে বেড়ায় বেড়ায় রেখে দাও। আর চেয়ারম্যান ওই দিয়ে ছেলে বিয়ে করায় নিয়ে আসে, আমিও যে বিয়ে করা লাগে না লাগে না। বিয়ে করার সময় মা বাবা বলে আমার মেয়ের মতো ভালো মেয়ে পাওয়া যায় না। আরে তাইলে মন্টু মিয়ার বাগান বাড়ি গেল ওই চ্যাংড়ার সাথে, ওইটা কিডা? কথা কয় না। রূপসা সেতুতে আছে না নাই? গদখালি ফুল বাগানে আছে না নাই? ওইগুলো ঘুরে বেড়ায় ওই আল্লাহওয়ালা, ওরা কারা? আবার এখন হয়েছে নতুন করে টিকটক আর বুরকা পরে টিকটক করে। আমার আল্লাহ বলল ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা পরে টিপ লাগায়ে গুজে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার আল্লাহ বলল এই কথা, আর আমার মা বোনেরা বুঝলো কেমন? আমার চেয়ারম্যান সাহেব একদিন ভোট করতে গেছে 10 জনের নিয়ে, ভোট করতে যাই একেবারে রিমোট অঞ্চলে যাওয়ার পরে দেখে যে খুব বেকায়দা অবস্থা, আর ফিরারও কায়দা নেই, অনেক সময় লেগে যাবে, দুপুরে রক্ত গড়াই গেছে, দুটো খাতি হবে। বলছে আমার কাছে চেয়ারম্যান সাহেব কিছু ভাত আছে, আর একজন বলছে আমার কাছে কিছু মুড়ি আছে, ভাগ করে খাওয়া যাবে। চেয়ারম্যান বুদ্ধি করলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না, যে ভাত খাবে সে মুড়ি খাতে পারবে না। এখন জিজ্ঞেস করো এই 10 জনের মধ্যে কিরা ভাত খাবে আর কিরা মুড়ি খাবে? প্রথম জনে যখন জিজ্ঞেস করিয়েছে যে তুমি মুড়ি খাবা না ভাত খাবা, বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। বুঝতে পারছেন? মুড়ি খেয়ে তারপরে ভাত খাবে, তাহলে সহ্য না করে পারবেন আপনি? তার মানে হলো এই কথা কেন বললাম? অনেকেই আছে দেখবেন মুড়ি খেয়ে ভাত খাবো, যদি অনেকেই ওই যে মসজিদে যদি খাবার দেয় নিজে যে একটা থালা পাতে, এই থালা পেতে কিসের জন্য কয় আমি তো গ্যাস হয়েছে খাতে পারবার না, তা তুমি আমার এই প্লেটে কটা দাও, বাড়ি নিয়ে যে বুড়ি খেবেন। এবার ওতে কটা নিয়ে তো কয় না আপনি দুটো বসেন বসে খান, ও তখন ওর গ্যাস কমে যায়, কয় তো দাও তাহলে দুটো ওটা থাক, তাহলে ওটা রেখে আমার খেড়ে দুটো, তার মানে কি ডবল ধরলো? বুদ্ধি আছে না নাই? ওরে বাবা, তো এই যে আমার মা বোনেরা ডবল ধরেছে। আল্লাহ বলছে যে সেই যে বুঝে নিজেরা প্রদর্শন করিয়ে বেড়াইও না, অশ্লীলতা করো না। ওরা বলছে যে ঠিক আছে প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, আল্লাহ তোমার কথাও মেনে নিলাম, পর্দা করা ফরজ, বুরকা পরে টিকটক করো। বুরকা পরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? ভাইজানের মনে হয় জাতি হবে আরো জায়গায়। ফকিরের পায়ে ভিক্ষে যত দৌড়তে পারেন আল্লাহ কবুল করুক, আমিন। যত দৌড়ানো যায় 21 তারিখ পর্যন্ত যাবেন মানুষের কাছে, আমার যদি লাগে বলবেন না, আমার নেই, অন্য মানুষের থেকে, হুজুর তো একটা দুটো না, এ রাস্তায় মেলা লোক দোকান খুলেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।